এই বদমাইশের নাম জানেন? হ্যাঁ জানি। আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে জানি না। তা না হলে এর জন্ম যদি সঠিকভাবে হইতো, পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআনকে সে পাতা ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারতো না ডাকাত মুহাম্মদ। আমার নবীকে ডাকাত উতুল্লিম বা'দা যালিকা জালিম। মক্কা নগরীতে আমার নবীর চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল, কাউন্টার দিয়েছিল আমার আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে বানিয়েছি। চন্দ্র সূর্যের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করলে দেখবা কোনো না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায়, কালো চরিত্রে কালো একটা দাগ দেখা যায়। কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আভাস নেই। আজকে সেই বেঈমান আমার নবীর গালি দেয়, আর এর সাথে কতগুলো নাস্তিক একত্রিত হয়েছে, তারাও নবীর গালি দেয়। গালি দিতে পারবা, কিন্তু রসুল প্রেমিকদেরকে রসুল থেকে সরাইতে পারবা না। কথা ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত বদরগ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা ততদিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা বল না, এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছেন? আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পালায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময় এতটুকু সময়ের ভিতরে পালায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ বাকিরা যারা করবে না গো গালটা বন্ধ করে দেয়। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ করবে, মসজিদ ইমামতি করবে, 7,000 টাকা বেতন পাবে, বউ সালমাইনে আরামের বাতাস খাবে। আমাকে তো পার্লামেন্টে নিবে।